मियां हो गया तो चलते जाइए। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর অনেক দিন ধরেই যাওয়ার পরিকল্পনা ছিল, বাট যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে। কিছুটা হয়তো মনে হয় ভগবান ডাকেনি, হয়তো সেই কারণে হতে পারে। যাই হোক, তো দীর্ঘ 15-20 দিনের মতো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমরা যাচ্ছি ভূতনাথ। আর এক সপ্তাহ পর মানে একদম শ্রাবণ দোরগোড়াতে। তো যাই, শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হবে, তখন ডেফিনেটলি একবার যাব। আর তার আগে আমি খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করে দিচ্ছি, যারা প্রথম যাবেন বা হয়তো অনেক দিন আগে গেছেন, আপনাদের মনে নেই, তো তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি, সাথে ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখবো। তো আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা। তো লাস্ট অবধি দেখতে থাকবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। শ্রাবণ মাস এখনও শুরু হয়নি, তার আগেই মন্দির চত্বর সাজো রব। আর এই হচ্ছে ভূতনাথ মন্দির, আর পাশেই হচ্ছে নিমতলা শ্মশানে কবিগুরু যে সমাধিস্থল, তারই অপোজিটে কর্নার থেকে এইখানে এই দোকান থেকে আমরা নিয়েছিলাম। আর এখানে প্রাইস দাম যথেষ্ট রিজনেবল লেগেছে আমার, তাই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করছি আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা বলতে আপনি ঘাটে দিয়ে গাড়ি পার্কিং করতে পারেন এখনও অবধি। এরপর জানি না কোথায় পার্কিং থাকবে বা আদৌ ওখানে গাড়ি ঢোকাতে দেবে কি না, বা বাইক, যে কোনো কিছুর ক্ষেত্রে। তো চলুন এবার আমরা মন্দিরের ভেতরে যাই। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে আসবো একটা এক্সাইটমেন্ট প্রচুর ছিল। তা চলুন এবার ভেতরে যাওয়া যাক। পুজো শেষ করার সাথে সাথে আমরা চলে এসলাম নিমতলা মহাশ্মশানের বাঙালি তথা ভারতবাসীর গর্বে সেই মানুষটার সমাধির কাছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে কিছু বাঙালি বাংলা বলতে বা বাংলা চর্চা করতে লজ্জা পায়, তাদেরকে আজকে দেখাতে চাই হ্যাঁ, বিশ্বকবির জন্যই আজকে পুরো বাঙালি জাতি গর্ববোধ করে, পুরো বাঙালি জাতিকে বিশ্ব চেনে। তাই লজ্জা নয়, গর্ববোধ করো তোমরা। জায়গাটা একটা অসম্ভব নিরাপত্তা, একটা রিক্ত। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, তার সকাল দিকে আসলে একটু বেশি ভালো লাগছে। পুরো জায়গাটা নির্ঝুম, হাতে গোনা কিছু মানুষজন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধি। এটা হচ্ছে নিমতলার মহাশ্মশান, এইটা হচ্ছে আইরিটলা গঙ্গার ঘাট, আর একটা হাওড়া ব্রিজ।
তোমরা আইরিটোলা ঘাট থেকে লঞ্চে করে বাঁধাঘাটে গেলে যে 52 ফুটের যে শিব ঠাকুর রয়েছে সেটি তোমরা দেখতে পাবে। সেটা নতুন মন্দিরে অবস্থিত। জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে নদী পার হয়ে গঙ্গার ওই পাড়ে গিয়ে হাওড়ার কাছে এই মন্দিরটি অবস্থিত। এছাড়া এখানে কাছাকাছির মধ্যে রয়েছে মোটা শিব ঠাকুর, পাতালেশ্বর মন্দির, সেইগুলো একদম জাস্ট এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স। তো অতি অবশ্যই তোমরা ভূতনাথ আসলে এই মন্দিরগুলো ডেফিনেটলি তোমরা ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে। প্রায় 300 বছর পুরনো এই মন্দির। এখন যদিও এটা ভেঙে চুরে একসা, কিন্তু তাও মন্দিরটা আসলে আপনাদের নিরাশ করবে না। হ্যাঁ, আমি বলছি সেই মোটা বাবা আর কি, মোটা শিব ঠাকুরের মন্দির, যে মন্দিরে আপনাকে জল ঢালতে গেলে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মন্দিরটা খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে মন্দিরটা কিছুটা কম ভিড় তুলনামূলক, আপনি ভালো করে পুজো দিতে পারবেন। আর হাইলি রেকমেন্ড করবো তার সাথে সাথে পাতালেশ্বর শিব মন্দির, এটাও ভিজিট করবেন। এটা একদম কাছে, এইগুলো হচ্ছে ভূতনাথ মন্দির থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটে ওয়াকিং ডিস্টেন্স। আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা অতি অবশ্যই আসবেন, এইগুলোও দেখবেন সাথে। আর আজকের মতো এখানেই, আর সামান্য কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল, কারণ হচ্ছে সকালবেলা বেরিয়ে কিছু না খেয়ে তো পটলার কচুরি খেলাম, যেটা বরাবর আমার খুব পছন্দের। এটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক, বাগবাজার শাখার পুরো অপোজিটে। আর তারপর চাও খাওয়া হয়নি, তো লাস্টে আমরা ফালতু টি থেকে চা খেলাম। আর সত্যি কথা বলে পটলার কচুরি খুবই ভালো, পার পিস 10 টাকা করে নেয়, 2টো করে খেয়েছিলাম এনাফ। আর সাথে ফালতু টির চা। আর আজকের মতো এখানে ভিডিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন।